আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। চলতি অগাস্ট মাসের মধ্যেই সাম্রাজ্যবাদের গোরস্থান হিসেবে পরিচিত আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করবে। এই প্রত্যাহার যুক্তরাষ্ট্রকে ভিয়েতনামে তাদের পরাজয়ের স্মৃতির কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। আফগানিস্তানের চলমান রাজনৈতিক ও নিরাপত্তার সংকটের কোনো সমাধান না করেই যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে চলে যাওয়ায় দেশটিতে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। এখন সেই শূন্যতা পূরণে উদ্যোগী হয়েছে চীন। তারা ক্ষমতা দখলের পথে থাকা তালেবানকে পৃষ্ঠপোষকতা করছে, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নেও সহায়তা দিয়ে যাচ্ছে। চীনের এই সম্পৃক্ততা এই অঞ্চলের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা থাকছে আজকে মোতালেব জামালির প্রতিবেদনে। আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা মিলিশিয়া বাহিনীকে পরাস্ত করতে ও দেশের পুনর্গঠনের পথ উন্মুক্ত করতে তালেবানের প্রয়োজন হতে পারে বিদেশি সহায়তা। এছাড়া চীন ও রাশিয়ার মতো দুই পরাশক্তির সমর্থন পাওয়ার ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও গ্রহণযোগ্যতা পাবে তালেবান। সেটিও তাদের জন্য একটি বিরাট পাওয়া। তবে অনেক বিশ্লেষক মনে করছেন তালেবান আবারও আফগানিস্তানে ক্ষমতায় আসলে এই অঞ্চলের দেশগুলোতে কট্টর ইসলামপন্থী গ্রুপগুলো আবারও উৎসাহিত হতে পারে। ফলে এসব দেশে সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। কারণ তালেবানের প্রভাবে 1990-এর দশক থেকেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কট্টরপন্থী ইসলামী গ্রুপগুলোর উত্থান ঘটে। এসব গ্রুপ সহিংস তৎপরতায় জড়িয়ে পড়ে। নতুন করে আবারও সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। চীনের অবশ্য নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও চিন্তা আছে। কারণ আফগানিস্তানের সঙ্গে চীনের যে 90 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে তার ঠিক ওপাশেই রয়েছে উইঘুর মুসলিম অধ্যুষিত চীনা প্রদেশ শিনজিয়াং। উইঘুরে স্বাধীনতাকামী গোষ্ঠী ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট বা ইটিআইএম অনেক বছর ধরে এই সীমান্ত এলাকায় তৎপর রয়েছে। সীমান্ত পেরিয়ে তারা আফগানিস্তান এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রত্যন্ত অঞ্চলেও আশ্রয় পায়। চীন বিশ্বাস করে পাকিস্তানে বিভিন্ন সময় চীনা নাগরিকদের উপর এবং চীনা প্রকল্পে হামলার পেছনে ইটিআইএম-এর হাত রয়েছে। তবে তালেবান চীনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে উইঘুর মুসলমানদের ব্যাপারে তালেবানের কোনো মাথা ব্যথা নেই। উইঘুর ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয়। আফগানিস্তানের মাটিতে চীনের বিরুদ্ধে কোনো ধরনের তৎপরতা অনুমোদন করা হবে না বলেও বেইজিংকে আশ্বস্ত করেছে তালেবান। তাছাড়া নানা কারণে চীন ও তালেবানের মধ্যে দিন দিন উষ্ণ সম্পর্ক গড়ে উঠছে। তালেবান ও চীনের এই ঘনিষ্ঠ সম্পর্ক এই অঞ্চলের অন্য দেশগুলোর ভূ রাজনীতিতে কী প্রভাব ফেলে তা নিয়ে চলছে নানা আলোচনা। ভারতের চিরবৈরী দুই প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তান। তালেবানের সাথে এই দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানে চীন ও পাকিস্তানের কৌশলগত উপস্থিতির ফলে ভারত আরও বেশি অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কায় ভুগতে শুরু করেছে। আফগান তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং কাতারে তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদার গত 28শে জুলাই চীন সফর করেছেন। সেখানে পৌঁছার পর দেশটির উত্তরাঞ্চলীয় তিয়ানজিং শহরে তিনি বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে। পাকিস্তানের মাধ্যমে বেশ কিছুদিন ধরেই চীন তালেবানের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করছে, কিন্তু এই প্রথম উচ্চ পর্যায়ের কোনো তালেবান নেতা চীন সফরে গেলেন। মোল্লা বারাদারের এই সফরের 4 দিন আগে 24শে জুলাই আফগান পরিস্থিতি নিয়ে আলাপ করতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। চেংদু শহরের দুই মন্ত্রীর দীর্ঘ বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয় আফগানিস্তানে স্থিতিশীলতা নিশ্চিত করতে চীন ও পাকিস্তান যৌথভাবে কাজ করবে। অনেক পর্যবেক্ষক বলছেন যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর চীন আফগানিস্তানকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পে যুক্ত করার মোক্ষম সুযোগ পেয়েছে। সেই সাথে আফগানিস্তানের খনিজ সম্পদের ওপর চীনের দৃষ্টি রয়েছে বলে অনেক পশ্চিমা বিশ্লেষক মনে করেন।
যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা র্যান্ড কর্পোরেশনের প্রতিরক্ষা বিশ্লেষক ডেরেক গ্রসম্যান জুলাই মাসের প্রথম দিকে তার এক বিশ্লেষণে লিখেছেন, চীন নীরবে আফগানিস্তানে তাদের স্বার্থ রক্ষায় তৎপরতা শুরু করেছে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের সাথে আফগানিস্তানকে যুক্ত করার কথাও বলছে বেইজিং। পেশোয়ার এবং কাবুলের মধ্যে একটি মহাসড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে আফগান সরকারের সাথে 2 বছর ধরে কথা বলছে চীন। চীনের এখন প্রধান চিন্তা হচ্ছে আফগানিস্তানে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি হলে তা পাকিস্তান এবং ইরানে তাদের শত শত কোটি ডলারের প্রকল্পকে হুমকিতে ফেলবে। পাকিস্তানের সাগর তীরবর্তী গোয়াদার গভীর সমুদ্রবন্দরে রয়েছে চীনের বিপুল বিনিয়োগ। সেখান থেকে চীন পর্যন্ত একটি জ্বালানি পাইপলাইন বসানো সহ পাকিস্তানে অনেকগুলো অবকাঠামো প্রকল্পে চীন 2025 সাল পর্যন্ত প্রায় $60 বিলিয়ন ব্যয় করবে। জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট বা ETIM এর 3,500 সক্রিয় যোদ্ধা রয়েছে, যাদের সাথে আফগানিস্তান এবং পাকিস্তানের তৎপর কিছু সশস্ত্র গোষ্ঠীর যোগাযোগও রয়েছে। এ কারণে তালেবানকে চীন বলছে আফগানিস্তানের শাসন ক্ষমতায় তাদের বৈধতা চীন মেনে নেবে, পাশাপাশি আফগানিস্তানের পুনর্গঠনে তারা তালেবানকে সাহায্য করবে। কিন্তু তার বিনিময়ে ETIM সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তালেবানকে। কিন্তু প্রশ্ন হলো, তালেবানের উপর এত ভরসা কেন করছে চীন? এর জবাবে বলা যায় যে তারা ধরেই নিয়েছে তালেবানই আফগানিস্তানে ক্ষমতায় আসতে চলেছে। বিশ্লেষক ডেরেক গ্রসম্যান মনে করেন, যদিও আনুষ্ঠানিকভাবে চীন আফগানিস্তানে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠাকে সমর্থন করছে, কিন্তু তারা আফগানিস্তানের ভবিষ্যৎ শাসক হিসেবে তালেবানকে বিবেচনা করতে শুরু করেছে। শুধু চীনই নয়, বাকি বিশ্বেও একরকম নিশ্চিত যে তালেবানই আফগানিস্তানের ক্ষমতা নিচ্ছে বা ক্ষমতার প্রধান শরিক হতে চলেছে। কট্টর সুন্নি একটি গোষ্ঠীর সাথে কমিউনিস্ট চীনের আস্থার সম্পর্ক কিভাবে সম্ভব? অনেক বিশ্লেষক মনে করেন, 20 বছর আগের তালেবানের তুলনায় এখনকার তালেবান অনেক বাস্তববাদী। তারা সমর্থনের জন্য মস্কোতে গিয়ে রাশিয়ার সাথে কথা বলেছে। এমনকি কট্টর সুন্নি হয়েও তালেবান নেতারা শিয়া ইরানের সাথে কথা বলেছেন। তারা ইরানের সমর্থন ও সহানুভূতি আদায়ে সক্ষম হয়েছেন বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়া তালেবানের ওপর ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের প্রভাবও চীনের ভরসার আরেকটি কারণ। অন্যদিকে তালেবানও বুঝতে পারছে যে ক্ষমতায় টিকে থাকতে এবং আফগানিস্তানের পুনর্গঠনে তাদের অনেক অর্থের দরকার হবে। সেই অর্থ দেওয়ার ক্ষমতা রয়েছে চীনের। ফলে এখন চীনের আস্থা অর্জন ছাড়া তাদের সামনে কোনো বিকল্পও নেই। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনায় সবচেয়ে বেশি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে ভারত। তালেবান বাহিনীর দ্রুত অগ্রাভিযানের কারণে ভারত আফগানিস্তান থেকে তাদের কূটনীতিকদের দেশে ফিরিয়ে এনেছে। হেরাত, জালালাবাদ ও মাজার-ই শরীফে ভারতের কনসুলেটগুলোতে কাজকর্ম বন্ধ হয়ে গেছে। ভারতের সহায়তায় নির্মিতব্য একটি বাঁধে তালেবান হামলায় 10 নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। ওই বাঁধ নির্মাণে $30 কোটি ব্যয় করেছে ভারত। আফগান সরকারকে দেয়া ভারতের হেলিকপ্টার জব্দ করেছে তালেবানরা। জওহরলাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সঞ্জয় ভারদ্বাজের মতে, তালেবান আবারও আফগানিস্তানে আসলে সবচেয়ে বেশি ক্ষতি হবে ভারতের। গত 2 দশকে আফগানিস্তানে $300 কোটি বেশি বিনিয়োগ করেছে ভারত। মধ্য এশিয়ার দেশগুলোর বাজারে প্রবেশের জন্য আফগানিস্তান ভারতের জন্য একটি অপরিহার্য দেশ। আফগানিস্তানের ভেতর দিয়ে ইরান ও মধ্য এশিয়ার সঙ্গে 2টি পাইপলাইন নির্মাণের পরিকল্পনাও ভারতের আছে। কিন্তু বৈরী কোনো পক্ষ দেশটির ক্ষমতায় থাকলে ভারতের পক্ষে আফগানিস্তানে কোনো কিছুই করা সম্ভব হবে না। তালেবান ক্ষমতায় থাকলে আফগানিস্তানের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির উপর চীন ও পাকিস্তানের প্রভাব যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এটি ঘটলে তা হবে ভারতের জন্য আরও বড় দুশ্চিন্তার কারণ।
এসব বিষয় নিয়ে তালেবানের সাথে আলোচনার জন্য গত 2 মাসে 2 বার কাতারের রাজধানী দোহায় গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তালেবানের রাজনৈতিক অফিস রয়েছে। সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান মোল্লা বারাদার ওই অফিসেই বসেন। আফগানিস্তানে একটি সমঝোতার সরকার গঠনের জন্য দেশটির সব পক্ষের মধ্যে শান্তি আলোচনা দোহায় চলছে। সেই আলোচনায় ভারতও অংশ নিচ্ছে। কিন্তু চীন পাকিস্তানের ছায়ায় থাকা তালেবানের সাথে সমঝোতা করার ভারতের চেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।